মতো লাগাতে পারবেন? আমার এদিকে একবার লাগাই দেখেন না, মানুষটা হয়তো ছোট হইতে পারে কিন্তু মেশিন টেশিন যা আছে সব কিছু যন্ত্রপাতি বড় বড় আছে, কোনো চিন্তা করবেন না। কি বলছেন? বেশ বড়, মানে লাগাতে তো ভালো হবে তাই না? 100তে 100। আমার এদিকে একবার লাগাই দেখেন না, তারপরে বুঝবেন এই মালিক কি জিনিস। হ্যাঁ, তা তো আপনাকে দেখেই বুঝতে পারছি। মানে লাগানো ঠিকঠাক হবে তাই তো? 100তে 100। গেলে কই তুমি? এদিকে আসো, আমার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। বিরক্তিকর, খালি ডাকাডাকি করে, এত ডাকাডাকি করলে হবে? জীবনটাই আমার শেষ তছনছ হয়ে গেল। দেখো তো আমার শরীর লাল হয়ে গেছে, একদম চুলকায় চুলকায় অ্যালার্জি হয়ে গেছে। ও এই এলার্জি ওইসব ওষুধ এনে দেবানি, অসুবিধা নেই। ওষুধ এনে দিবা না, অ্যালার্জি গরমে হয়েছে। কতবার বললাম যে ফ্যান ট্যান ঠিক করো, তারপর মিস্ত্রি খবর দাও, কিচ্ছু করতেছো না। এত গরমে আমি কি করে থাকবো বলো? ও আরে আমার শোনা বউরা গামে টামে কি হয়ে গেছে। রাখো তো টিস্যু মিশু, সরাও তো তোমার হাত সরাও। উফ, ঘামতেছে, ঘাম মুছতে আসছে। তোমার যদি আমার সাথে এতই দরদ থাকতো তুমি কালকে থেকে মিস্ত্রি খবর দিতা। এই সকাল থেকে মিস্ত্রি এনে তুমি ফ্যান ট্যান ঠিকই সারাইতা। আমার গাটা পুরো পুড়ে যাচ্ছে। আর তোমার গাটা পুড়ে যাচ্ছে, কিন্তু আমি তো অফিসে কাজে ব্যস্তই, মানে মনে থাকে না। আমি এখন অফিসে যাচ্ছি না, যার পথেই আমি মিস্ত্রি পাঠাই দিই। যাওয়ার পথে হয়েছে কি, আমি সকাল থেকে অফিসে যাওয়ার আগে যদি ফ্যানটা ঠিক করে রেখে যাইতা কি এমন দোষ হইতো? তাহলে আমার তো কষ্ট হইতো না। উনি এখন আসছে আমার ঘাম মুছতে আল্লাহ দেখাইছে। আরে ঘটনা হয়েছে কি, মানে আমি এনে ঘুমতে উঠে গোসল করে এনে রেডি হতেছি অফিসে যাওয়ার জন্য। এখন কোন সময় আমি মিস্ত্রি এনে ঠিক করবো? আমি মিস্ত্রি বলে যাচ্ছি, মিস্ত্রি ঠিক করতে পারি। ঠিক আছে, ভালো করে বলে যাও যেন ভালো মতো কাজ করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাজ করবেন, কিন্তু এখন একটু হাসো। অফিসে যাওয়ার সময় একটু না হাসলে তো ভালো লাগে না। না, অত হাসি দেখা লাগবে না, আগে ফ্যান ছেড়ে দাও, আমারে ঠান্ডা করো তারপরে। আরে ঠান্ডা করবো, আমার শোন না বউরা, একটু অফিসে যাওয়ার সময় তোমার মুখ কান ভালো না দেখলি একটু তুমি না খালি আমার ভালো লাগে না। হয়েছে, এখন তো পিরিত দেখাতে হবে না। এই কিরাম কথা বলে তুমি ফিরিয়ে দেখাতে হবে না, তুমি আমার দেখাবা। আর কি আছে বাড়ি আমি আমার গরম লাগতেছে, সকাল থেকে আমার মাথাটা হট হয়ে আছে একদম। না পর তো হয়ে আছে, সেটা তো আমি দেখতেছি। মন খারাপ করে না, আমি মিস্ত্রি ফাটাই দিচ্ছি, সব ঠিক করে দেবে না। আর আমি একবার বিছনা শুয়ে খেয়ে নে, আমি এখন অফিসে যাবো, একটু আদর টাদর করে দাও। আচ্ছা, আদর টাদর করে দাও। তোমার ওইটার আদরের সময় তো তোমার সব কিছু থাকে, তখন তুমি সব দাও, একদম সোনা দানা মণিমুক্ত, এমনকি পায়েও পড়ো ওইটার সময়। আর ওইটা হয়ে গেলে আমার মুখে চিনেই না। তুমি যদি সত্যিই ভালোবাসতা সকাল থেকে ফ্যান ট্যান ঠিক করে দিতা। হ্যাঁ, ওরে আমার লক্ষ্মী টুনটুনি বউ, কি কথাটা কইলে তুমি। আমি ওটা ঠিক করার জন্য তো রেডি আছি, ঠিক করে আজকে মিস্ত্রি দেবে না। আমি এক্ষুনি মিস্ত্রিতে ফোন দিচ্ছি, অফিসে যাওয়ার আগে তোমার প্ল্যান ঠিক করে দিচ্ছি। অফিসে যাওয়ার আগে না, আমি মিস্ত্রি লাগাই দিয়ে চলে যাচ্ছি। আমি মিস্ত্রি ফোন দিচ্ছি, তোমার তাই তো। সামনের পরেই ফোন দিচ্ছি, দেখো। সকাল থেকে উনি দিতে পারলো না, এখন আমি গরমে পুরাই টুরাই এখন দিচ্ছি। তাড়াতাড়ি দাও। এ মালিক ভাই, আর ইলেকট্রিক মিস্ত্রি না? ও আমার চিনতে পারছেন? হ্যাঁ তিনি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন, আমার ফ্যানটা ঠিক করে দিয়ে যান। আসবেন? কত সময় লাগবে? ও আচ্ছা, আধা ঘন্টার ভিতরে এসে যাচ্ছে। আমার বউ মানে অস্থির হয়ে গেছে গরমে, একটু তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, এই যাও তোমার সামনে ফোন দিলাম, এখন মিস্ত্রি চলে আসবে না, তুমি এখন আরামে থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও অফিসে যাও। যাওয়ার আগে কিছু রয়ে যাক। না, এখন কিচ্ছু হবে না। দেখছো আমি কি সুন্দর রেডি হয়েছি, তারপর আমি একটু বাইরে যাব। অফিসে যাও, যদি হয়তেই চাও তাড়াতাড়ি চলে এসো, তাহলে হবে। না এখন যাওয়ার আগে একটা খেলা দিয়ে, না, যাও, উঠো উঠো। ইস, এখন আল্লাহ দেখাচ্ছে, যাও অফিসে যাও। আর যাওয়ার আগে একটা শান্তি পেলাম, বুঝো না? আচ্ছা আমি এখন অফিসে যাচ্ছি, মিস্ত্রি রাখলি তুমি ঠিক সাথে থেকে ঠিকঠাক করাই নিও। হ্যাঁ অস্থির লাগছে, গরমে পুরো হট হয়ে আছি। ফ্যানটা যে কখন ঠিক হবে, কখন একটু শান্তি পাবো, শান্তিতে ঘুমাবো। কলিং বেলের আওয়াজ, কে এলো আবার? ও, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে। আসেন ভাই, বসেন। হ্যাঁ বলেন ভাবি, কি সমস্যা? ও আচ্ছা, বলছিলাম কি, আপনি কি ঠিকমতো লাগাতে পারবেন? আরে ভাবি, আমার এদিকে একবার লাগাই দেখেন না, পরে তো আর ছাড়তেই মন চাইবো না, খালি বারে বারে আমাকে আনার জন্য চেষ্টা করবেন। দেখেন ভাবি, মানুষটা হয়তো ছোট হইতে পারে কিন্তু মেশিন টেশিন যা আছে সব কিছু যন্ত্রপাতি বড় বড় আছে, কোনো চিন্তা করবেন না। কি বলছেন?
মেশিন বড়, মানে লাগাতে তো ভালো হবে তাই না? 100-তে 100। একবার দেখেন, বললাম না আমার এটা একবার লাগাই দেখেন না, তারপরে বুঝবেন এই মালিক কি জিনিস। হ্যাঁ, তা তো আপনাকে দেখেই বুঝতে পারছি। মানে লাগানোটা ঠিকঠাক হবে তাই তো? 100-তে 100। আর ঠিক নয় তো পয়সাই নিব না আমি, আর পয়সার জন্যই মালিক সব কাজ করেও না। তাই বল। মানে পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি যেটা চান না সেটাই দেওয়া যাবে, কিন্তু আমার মানে লাগানোটা ঠিকঠাক মতো হলেই হলো। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, একবার লাগাই দিব, সারা জীবন চলতেই থাকবো, মিস আর হইব না। আচ্ছা আচ্ছা, আর শোনেন না, যখনই আমার লাগানোর দরকার হবে আমি কিন্তু আপনাকেই ডাক দেবো। আরে কোনো সমস্যা নাই, যখন প্রয়োজন হবে শুধু একটা মিস কল, উইরা চলে আসুন, দেখবেন একবারে আপনার বাড়ির দরজার সামনে। তাহলে আমরা কি এখানে বসে সময় নষ্ট করবো নাকি লাগাবেন? না না না, আরে যেটা করার জন্য আসছি সেটা তো তাড়াতাড়ি করতে হবে, চলেন গিয়ে লাগাই। বলছিলাম কি, তাহলে বেডরুমে চলেন, বেডরুমে যেয়ে লাগাতে হবে। কোনো চিন্তা করবেন না। আচ্ছা ভাবি, আপনি তো ঘেমে যাচ্ছেন কেন, কোনো সমস্যা? ওই যে আপনি লাগাবেন, ও। লাগানোর পরেই তো আমার শান্তি হবে। আচ্ছা ভাবি, তাহলে লাগানোর কাজটা শুরু করে দেই, হ্যাঁ না? এইখানে না তো, তাহলে বেডরুমে যেতে হবে, বেডরুমে গিয়ে লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। চলেন, তাহলে আবার বেডরুমে চলেন, বেডরুমে গিয়েই লাগাবো। আচ্ছা, লাগানোটা যেন ঠিকঠাক মতো হয়। জি জি। এই যে বেডরুমে নিয়ে আসলাম না আপনাকে, হুম। এখানেই লাগাতে হবে। ও আচ্ছা ঠিক আছে। ওই যে উপরে লাগাতে হবে। ও আচ্ছা ঠিক আছে, তো ভাবি একটা টুল বা কিছু আছে উপরে ওঠার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই থ্যাংক ইউ। আপনি এখানে একটু বসেন, আমাকে একটু হেল্প করবেন, ঠিক আছে? কারণ আজকে আমার অ্যাসিস্ট্যান্টটা আসে নাই, কখন কোনটা লাগে আমাকে একটু দিন, ঠিক আছে? আচ্ছা, আপনার যা লাগে আমি সব দেব। ঠিক আছে। উঠেন, তাহলে লাগাতে হবে তো। হ্যাঁ, অবশ্যই। ভাবি, হ্যাঁ কি ময়লা পড়ছে বাবা। ভাবি, হ্যাঁ। একটু প্লাসটা দেন তো। আরে এটা হাতুড়ি কেন ভাবি, বলছি প্লাস দেন, মাথা কি ঠিক আছে আপনার? ও আচ্ছা, তাই তো। ও হ্যাঁ। ভাবি, আপনি কোন ধ্যানে আছেন? আমি আপনার কাছে প্লাস চেয়েছি, কষ্টিক না, রাখেন প্লাসটা দেন আমাকে। আমার অ্যাসিস্ট্যান্ট আজকে কি কাজটা যে করলো। কি হলো ভাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি। দাঁড়িয়ে আছি তো, প্লাসটা দেন, প্লাস। ভাবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই হলুদ প্লাসটা দেন। ও আচ্ছা, হ্যাঁ, টেস্টটা কেন? হ্যাঁ ওইখানে দেখেন একটা কাটিং প্লাস আছে হলুদ, ওইটা দেন। হ্যাঁ, আমি তো হলুদ প্লাসটাই দেখতেছি, হলুদ কালার, সাদা হলুদ দেখতেছি, তো হলুদ প্লাসটা। হ্যাঁ, আপনি কি বলতেছেন? আমি বলছি হলুদ কাটিং প্লাসটা দেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, এই যে, মাথা মতো মনে হয় সব নষ্ট হয়ে গেছে ভাবি। এই যে আলু। আরে এইটা কেন হলুদ প্লাস কাটিং প্লাস, মানে তার যেটা দিয়ে কাটে ওইটা দেন। ও আচ্ছা, হ্যাঁ। ওরে, নেন না, নেন না। হ্যাঁ দেন। আমি তো দিতেই চাচ্ছি, আপনি তো নিচ্ছেন না, আমি তো হলুদ প্লাস দেখতেছি। আরে বাবা, এটা হলুদ না, এটা তো লাল প্লাস, দেখেন ওইখানে একটা হলুদ প্লাস আছে, আপনি কি কিছুই বুঝেন না? এই অ্যাসিস্ট্যান্ট ছাড়া এই কাজে আসা আমি তো জ্বালা। বুঝি, আপনি তো বুঝতেছেন না, হলুদ প্লাস লাল প্লাস কোথায় কোনটা দিতে হয় আপনি তো বুঝতেছেন না। ভাবি, হ্যাঁ, এবারে তো কস্টিকটা দেন দয়া করে। আচ্ছা সবই তো দিচ্ছি তো এখন। দেন কস্টিকটা দেন। ধরেন, দেখেন ভাবি, এমন ভাবে লাগাই দিছি, কত স্পিডে বের করবো, সুইচটা দিয়া দেখেন। হ্যাঁ, ওই যে আপনার ওখানে সুইচ। দেখছেন ভাবি, কত পাওয়ার, কত স্পিড। আপনি না পুরো ঘামাই গেছেন, আসেন না বসেন। আচ্ছা আচ্ছা, বলছি না এই মালিক মিস্ত্রি একবার যেটা লাগাইবো ওইটা এমন স্পিডে চলবো, উপরে ফ্যান চলতেছে, আপনি ভাবে ঘামাই দিতেছেন কেন, কোনো সমস্যা? আপনি তো উপরের ফ্যান ঠিক করেছেন, নিচেরটা তো আর ঠিক করেননি, শুধুমাত্র উপরেরটা লাগিয়েছেন। নিচেরটা না লাগালে কি এই গরম কমবে নাকি? কি যে বলেন ভাবি, বাড়িতে লোকজন নাই? লোকজন না নাই, আমার জামাই তো আপনাকে ফোন দিয়ে বলে গেল লাগিয়ে দেওয়ার কথা, কিন্তু আপনি না যা যা লাগানোর দরকার সবকিছু লাগাননি, এখনো বাকি আছে। বাকি আছে মানে, একটু যদি বুঝাই কইতেন ভাবি। ওই যে আপনি উপরে ফ্যানটা লাগিয়েছেন, সারা রুম ঠান্ডা হচ্ছে, কিন্তু আমি তো ঠান্ডা হতে পারছি না, আমার তো আপনার ওই টেস্টারটা লাগবে,
ওই টেস্টারটা না লাগালে আমি কিন্তু ঠান্ডা হবো না। এই টেস্টার তো আপনি লাগলে নিয়ে নেন, আমি বাজার থেকে একটা কিনে নিমনি। এটা না। তাহলে তাহলে এটা ধুর, এত ছোট এত চিকন এ টেস্টার হবে না। আপনার ওই যে এত বড় এত লম্বা এত মোটা একটা টেস্টার আছে, আমার ওইটা না। ভাবে এর চেয়ে বড় কোনো টেস্টার তো আমার কাছে নাই। দেখেন আপনি বিশ্বাস না হয়, কোথায় এই দুইটা টেস্টারই আছে ছোট ছোট আমার কাছে। এত ছোট এত চিকন টেস্টার আমার হবে না। আমি না দেখেছি আপনার কাছে বড় এইরকম বড় লম্বা মোটা একটা টেস্টার আছে, আপনি যদি ওটা লাগান তাহলেই আমি ঠান্ডা হব। বুঝেছি ভাবি, আপনি কোনটা দেখছেন? আপনি তো এমনিতেই কিছু বোঝেন না যন্ত্রপাতি সম্পর্কে, আপনি মনে হয় হাতুড়িটাই দেখছেন, ওইটাও তো লম্বা মোটা আছে বেশ। এই দেখেন বিশ্বাস না হয়, এই যে দেখেন কত লম্বা, এই সাইডটা দেখছেন কত লম্বা, প্রায় 1 হাতের কাছাকাছি। নেন আমি একটা কিনে নিবনি, সমস্যা নাই। এটা এটা ঠিক আছে, লম্বা আছে, কিন্তু চিকন। আর তারপরও এটা তো কাঠের, এটা তো কি বলে ওই টেস্টার মেস্টার যা হোক বলে, এটা তো কাঠের, এ হবে না। আমি না দেখেছি কি, ওই যে আপনি যখন ফ্যান ঠিক করছিলেন না, আপনার লুঙ্গিটা মানে ইয়ে হচ্ছিল, আমি দেখেছি এত বড় এত লম্বা এত মোটা একটা মানে ওই যে টেস্টার না কি বলে আপনার কাছে, আমার ওটাই লাগবে। দূর ভাবি, আপনি যা কি কর না, ওইটা তো আমার পার্সোনাল টেস্টার, ওইটা কি আপনার দেওয়া যায় নাকি? কেন বুঝছেন না আপনি? তাতে কি হয়েছে, হ্যাঁ আমাকেও পার্সোনাল করে নেন, তাহলে পার্সোনাল জিনিসটা আমাকেই দিয়ে দেন। তাই না? ঠিক আছে, পার্সোনাল টেস্টার যেহেতু আপনি নিতে চান আমিও দিতে চাই, চলেন তাহলে দিয়েই দেই।